প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে বিস্তারিত তুলে ধরতে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। ২২ জুন কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সফরে আসিয়ানের সদস্য প্রাপ্তি, শ্রমবাজার সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও সফরের সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান পররাষ্ট্র সচিব। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। ২ দিনের মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। সেদিনই চীনের বেইজিংয়ে যাবেন তিনি। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ২৬ জুন বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এখন আমরা ১৫ থেকে ১৭টা মোটামুটি নিশ্চিত আর সমঝোতা স্মারক। সচিব জানান চীন সফরে সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। সামরিক ক্ষেত্রে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং দ্বিপাক্ষিক একটা সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ৬ দিনের সফর শেষে ২৬ জুন ঢাকায় ফিরবেন সরকার প্রধান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।